সরকার মেসেজ ছাড়ছে, এটা ঠিকই, কিন্তু হিসেবটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছি না সরকার কিভাবে এটা দিতে চাইছে। আমাদের কাছে খবর আছে, এই মুহূর্তে আমরা বলছি না, তারা এই ডিএটা কিভাবে দিলে পরে সরকারের লাভ হবে সেটা কারি কারি টাকা দিয়ে তৈরি করে নিয়েছে। সেটাই কিন্তু বলছি, যেখানে আমাদের 50% সেখানে সরকার বকেয়া দেখাচ্ছে 25%, যেখানে 57% সেখানেও 25%, যেখানে 51% 25%, এবং সব থেকে বড় প্রশ্ন 54% সেখানে 29% দেখাচ্ছে। একটা তো স্ট্যান্ড হয়ে গেল। এবার এই সরকার যদি চলে যায়, চলে তো যাবেই, এই আপদকে বিদায় নিতেই হবে। আমরা চাইছি এই আপদ বিদায় নিক। স্যার, বর্তমানে ডিএ দেওয়া হচ্ছে, কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকছে, এমনটা বিভিন্ন ক্ষেত্রে জানা যাচ্ছে। কি বলবেন আপনারা? আপনি একটি পোস্টও করেছিলেন দেখলাম গতকাল রাতে। হ্যাঁ, একদমই ঠিক। সরকার বলেছিল আমরা তো 1/4/8 থেকে ডিএটা পাবো, 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত। সরকার বলল যেহেতু 1/4/8 থেকে 31/12/2015 পর্যন্ত কর্মচারীদের যে সকল তথ্য, অর্থাৎ বেতন, ভাতা, পেনশন, সেগুলো পোর্টালে ঢোকানো নাই, সেগুলো সব ম্যানুয়ালি আছে, কিন্তু 1/1/16 থেকে 31/12/2019 পর্যন্ত সেগুলো HRMS এ ধরা আছে। তাই সরকারের হিসেব করতে সুবিধা হবে, ডিএটা দেওয়া শুরু হবে। এবং আমরা লক্ষ্য করলাম গত 26, মানে আজকে 29, 2-3 দিন আগে থেকেই ইন সার্ভিস অর্থাৎ কর্মরত যে সরকারি কর্মচারী, তারা তাদেরটা প্রভিডেন্ট ফান্ডে চলে যাওয়ার জন্য সেটা সরকার ছাড়তে আরম্ভ করেছে, এবং যারা অবসরপ্রাপ্ত ট্রেজারি থেকে তাদেরও হিসেব টিসেব করে তাদেরও মেসেজ পাঠাতে শুরু করেছে। কিন্তু অচানক গতকাল একটা অর্ডার হাতে আসলো, সেইটাতে দেখা গেল যে সরকার বলেছিল 4 বছরের মধ্যে 2 বছর আগে দেবে, কিন্তু বললো না, 4 বছরই একসঙ্গে দিয়ে দেওয়া হবে। আমরা ব্যাপারটা হলো, সরকার মেসেজ ছাড়ছে, এটা ঠিকই, কিন্তু হিসেবটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছি না সরকার কিভাবে এটা দিতে চাইছে। মানে সরকারের পক্ষ থেকে আপনাদের কোনো হিসেব দেওয়া না, হচ্ছে না? দেওয়া হচ্ছে না। আমরা বারবার সেটাই বলছি। আমরা দেখেছি যে ডিডিও যারা হিসেব করবে এই ডিএর, তারা হিসেব করছে না, এবং অবসরপ্রাপ্তদের যে হিসাবটা সেটা করবে ট্রেজারি, অর্থাৎ ট্রেজারি অফিসার, তারাও করছে না। তাদের ইনফর্ম করে দিয়েছে যে এই প্রসেসে ডিএটা দিতে হবে। তারা পিওনের কাজ করছে, একদম তারা পিওনের কাজ করছে। ডিডিও যেমন ইন সার্ভিসদের ডিএটা ঢুকিয়ে দিচ্ছে, মেসেজ দিচ্ছে, ঠিক সেরকম ট্রেজারি অফিসারও অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজে দিয়ে দিচ্ছে। এখানে সরকার কি করেছে, এখানে সরকার এই যে ডিএটা কিভাবে দেওয়া হবে, কতটা কম দেওয়া যায়, সেই একটা চক্রান্ত কিন্তু করেছে। থার্ড পার্টি কোন একটা ফার্মকে, আমাদের কাছে খবর আছে, এই মুহূর্তে আমরা বলছি না, তারা এই ডিএটা কিভাবে দিলে পরে সরকারের লাভ হবে সেটা কারি কারি টাকা দিয়ে তৈরি করে নিয়েছে। সেটাই কিন্তু ডিডিও এবং এই যে ট্রেজারি অফিসার তাদেরকে দিয়ে দিয়েছে। আমরা তো ছাড়বো না। আমরা দেখেছি যে HRMS এ প্রথম দিকে দেখা গিয়েছিল যেভাবে ডিএটা দিচ্ছে, আমরা 1/1/16-তে, আমরা এই 1/1/16-তেই ডিএ নিয়ে মামলা করেছিলাম। আমরা তথ্যটা তুলে দিয়েছিলাম 8 সাল থেকে, কিন্তু এই 1/1/16-তে দেখুন, আমরা তখন ডিএটা পাচ্ছিলাম 75%, আর 125% ছিল হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ, অর্থাৎ যেটা কেন্দ্রীয় সরকার এবং এই রাজ্যের কর্মরত যে দিল্লি চেন্নাইতে কাজ করছে তারাও পাচ্ছে, মানে 50% ডিএ আমরা কম পাচ্ছিলাম। সরকার সেখান থেকে আরম্ভ করেছে
সেখানে সরকার বলছে যে 25% ডিএ বাকি, এবং ডিএ সবসময় পৌনঃপুনিক। ডিএ দেখা যায় যে জানুয়ারিতে পেলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই পর পর পাওয়া যাবে। সরকার 1/1/16, তারপরে 1/7/16, 1/1/17 এইভাবে ডিএটা দেখিয়েছে। যেখানে আমাদের, আমি বলছি, যেখানে আমাদের 50% সেখানে সরকার বকেয়া দেখাচ্ছে 25%, যেখানে 57% সেখানেও 25%, যেখানে 51% 25%, এবং সব থেকে বড় প্রশ্ন 54% সেখানে 29% দেখাচ্ছে, 115% দেখাচ্ছে। মানে ঘটনাটা হলো সরকার যেভাবে হিসাবটা করেছে, আমরা কিন্তু সেই হিসাবের মাথা মুন্ডু কিচ্ছু বুঝছি না। তাই আমরা ডিডিও কে বলেছি, আমরা ট্রেজারি অফিসারকে বলেছি, কিভাবে সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএটা আপনারা দিচ্ছেন, সেই কিন্তু যে নথি তাদের সবাইকে না হলে অন্তত তারা যে ফর্মুলায় ডিএটা দিয়েছেন সেটা কিন্তু প্রকাশ করতে হবে। ট্রেজারি অফিসারের বাইরে বাইরে নোটিশ বোর্ডে করতে হবে যে আমরা এইভাবে, এত বেসিক থাকলে এইভাবে আমরা ডিএটা দিয়েছি। এবং ডিডিওদেরকেও বলছি তাদেরও দিতে হবে। একটা কনসালটেন্সি ফার্মকে টাকা দিয়ে এই যে ডিএ পরিমাণ কি হবে সেটা করে, মানে এখন এত কম লাগছে ডিএটা দিতে, সেক্ষেত্রে একদম 4 বছরেরটাই একবারে দিতে চাইছে। তার কারণটা কি? আমরা তো 2 বছর দিয়েছিল, আমরা তো সেটা মানে সরকারকে কোনো বাধা দেয়নি। আমরা বলেছিলাম, আমরা এখনো বলছি যে আজ এই যে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, আন্ডারটেকিং যারা এখনো ডিএর আওতায় আসেনি, মানে তাদেরকে যাতে ডিএটা দিয়ে দেওয়া হয়। সরকার বলেছে এদের হিসাব করতে দেরি হবে, তা আমরা বলছি হিসেব করতে দেরি হবে, আমরা মেনে নিচ্ছি, কিন্তু তাহলে তাদের লামসাম কিছুটা দিয়ে দিয়ে দেওয়া যায়। কারো যদি 10,000 টাকা, কারো যদি 20,000 টাকা এরকম হবে, তারা যদি সেই হিসেবটা দু একজনের কষে যে এই বেসিকে একজন শিক্ষকের এই এরিয়ারটা হতে পারে, তা সেই হিসেবে কম বেশি দিয়ে দিতে পারে, পরবর্তীকালে ফাইনাল হিসাব হলে তাদেরকে প্লাস মাইনাস করে দেবে। গ্যারান্টিড এইড কর্মচারীরা ডিএটা আমাদের সঙ্গে পেলে, তাতে আমাদের যদি 2 মাস পরেও পরবর্তী ডিএটা পাই, আমরা কিন্তু সেই স্বার্থটা ত্যাগ করতে রাজি আছি। আমরা চেয়েছিলাম যে সকলে যাতে ডিএটা পায়, কিন্তু সরকার একটা বিভেদ তৈরি করার জন্য এই গ্যারান্টিড এইড কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করলো। নির্বাচন একেবারে সামনে, নির্বাচনের আগে কি ডিএ একদম সঠিক হিসেব সমাজ পাওয়ার আশা রাখছেন? না, সেটা তো হচ্ছে না এবং হবেও না। দেখুন, আমরা একটা কথা এটা বলতে চাই, কর্মচারী সমাজের কাছেও বলতে চাই, সরকারি অর্ডার এটা নিয়ে যদি আমরা ডিএটা পেতাম না, অথচ সেই কারণে আমরা কন্টেম করতাম, এই মামলা কিন্তু আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হতো। কারণ সরকার চাইতোই মামলাটাকে একদম খড়ের গাদায় ঢুকিয়ে দিতে, আর খুঁজেই যাতে না পাওয়া যায় এই সরকার যতদিন থাকে। যার জন্য এই 31শে মের মধ্যে যে দিয়ে দেবে, ভোট এখনো আসেনি এবং বেশ কিছু কর্মচারী সমাজের কাছে টাকা ঢুকে গেছে, এখন এই অর্ডারটা ক্যান্সেল করা যাবে না, অর্ডারটা তো স্ট্যান্ড হয়ে গেল। এবার এই সরকার যদি চলে যায়, চলে তো যাবেই, এই আপদকে বিদায় নিতেই হবে। আমরা চাইছি এই আপদ বিদায় নিক, না হলে কর্মচারী সমাজের সমূহ বিপদ, সাধারণ মানুষও যেভাবে বলছে তাদেরও সমূহ বিপদ। সরকার চলে গেল, সরকারি দপ্তরের অর্ডার গুলো কিন্তু স্ট্যান্ড বাই থাকে, অর্থাৎ পরবর্তীকালে যে সরকার আসবে তাকে দিতে হবে। আমরা এখনো বলছি কিভাবে ডিএটা দিতে হচ্ছে সেটা কিন্তু সরকারকে অবশ্যই জানাতে হবে। আমরা না হলে ওই ডিডিও এবং ট্রেজারি অফিসার তাদের কাছে যাব কৈফিয়ত চাইতে, তাদের কৈফিয়ত দিতে হবে।
তারা শুধু পিয়নের কাজ করছে, তারা শুধু ডিসবার্স করে দিচ্ছে। কিভাবে ডিসবার্স করছে সেটা জানাবে না? সেটা জানাবে না? তাহলে একটা আমাদেরকে যদি ডাকতো আমরা হিসেব করে দিয়ে আসতাম। বারবার বলেছি আপনারা আমাদেরকে ডাকুন, আমাদেরকে ডাকুন, আমাদেরকে পরিষ্কার বলাও আছে। আমাদের থেকে ইমেল নিয়েছে পর্যন্ত ফিনান্স ডিপার্টমেন্ট, আমাদের ইনফর্ম করবে কিভাবে ডিএটা দেওয়া হচ্ছে। তাহলে দেওয়া হলো না কেন? আমরা ধরে ফেলবো বলে? আমার ব্যক্তিগত ইমেল চেয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট, আমি পাঠিয়ে দিয়েছি, আজকে 10 দিন হয়ে গেল, কিন্তু তবুও আমাদের কোনো ইনফর্ম করেনি। আমরা মূল মামলাকারী, ভোগের মূল লোক, আমরা ছেড়ে দেব? আমরা পথে নামবো এই সরকারটাকে যাতে বিদায় দেওয়া যায় সেই কারণে। যদি আবার রাজপথে দেখা হচ্ছে। একদম যদি এই যে শিক্ষক সমাজকে যদি দিয়ে না দেয় বোর্ড কর্পোরেশন, এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক আমাদের কাছে। আমরা বারবার বলছি, এখনো বলছি, এখনো সময় আছে। যখন সরকার বলেছিল যে আমরা সুপ্রিম কোর্টে টাকাটা জমা রাখতে চাই 25%, তাহলে তখন কোন হিসাব করে টাকাটা জমা রাখতো? সরকার তো জমা রাখতো এই কারণে কম বেশি হলে সেখান থেকে অ্যাডজাস্ট করতো। তাহলে এখনো অ্যাডজাস্ট করতে হবে, এখনো সময় আছে। ভোটের আগে যাতে এই যে গ্র্যান্টিন এইড কর্মচারীরা টাকাটা পায়, সেটা আমরা একদম এখনো বলছি সরকারকে। সামনে ইলেকশন, এই সংখ্যাটা কিন্তু গ্র্যান্টিন এইড কর্মচারীদের সংখ্যাটা কিন্তু অনেক 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 বেশি। খোদ রাজ্য সরকারি কর্মচারী কজন? আমাদের টাকা দিয়েই তো সরকার খেলা মেলা, লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী দিচ্ছে। আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি। 6.5 থেকে 7 লক্ষ সরকারি পদ শূন্য, তাদের বেতন দিতে হচ্ছে না, ভাতা দিতে হচ্ছে না। তাহলে সেই টাকাটা দিয়েই তো সরকার, আমাদের টাকা দিয়েই তো আমাদের মানে বকেয়া দিচ্ছে। তাহলে শিক্ষকদেরও দিতে হবে, বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতদেরকেও দিতে হবে, ছাড়া হবে না।